আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার নাম মোহাম্মদ মনোয়ার হোসেন। আমি আজকে তোমাদের ফিজিক্সের অর্থাৎ পদার্থবিজ্ঞানের ভেক্টর অধ্যায়ের একটা অঙ্ক করাবো। অঙ্কটা হচ্ছে কি, দুটা ভেক্টর রাশির ডট গুণন বা স্কেলার গুণন কিভাবে করে আমরা সেটা আজকে দেখব। তো চলো আজকে দেখা যাক ফিজিক্স পদার্থবিজ্ঞান এর প্রথম পত্রের দুটা ভেক্টর রাশি স্কেলার গুণন বা ডট গুণন কিভাবে করে সেটা। তাহলে তোমরা এখানে দেখতে পারো যে যদি এ ভেক্টর ইকুয়াল টু 2i প্লাস 3j মাইনাস 2k এবং বি ভেক্টর ইকুয়াল টু 3i প্লাস 5j মাইনাস 7k হয়, তবে এ ভেক্টর ও বি ভেক্টর এর ডট গুণন বা স্কেলার গুণন দেখাও। তাহলে আমরা দেখি ডট গুণন বা স্কেলার গুণন। যদি বলে ডট গুণন বা স্কেলার গুণন, তাহলে আমরা লিখব ডট গুণন বা স্কেলার গুণন। এটা মানে এ ভেক্টর ডট বি ভেক্টর। এখানে আমরা পড়ছিলাম এ ভেক্টর একটা রাশি আছে, বি ভেক্টর একটা রাশি, দুইটা ভেক্টর রাশির কি গুণন করা? ডট গুণন বা স্কেলার গুণন। এই জন্য আমরা লিখছি ডট গুণন বা স্কেলার গুণন কমা এ ভেক্টর ডট বি ভেক্টর। এখন এই এ ভেক্টর ডট বি ভেক্টর যে রাশিটা আছে সেটা আমরা হচ্ছে কি পাশাপাশি তুলব। তার ক্ষেত্রে প্রথম এ ভেক্টর যে রাশি সেটা তুলে ফেলি। এখানে 2i প্লাস 3j মাইনাস 2k, এটা ব্র্যাকেট দিব, এখানে ডট ডট দিব। বি ভেক্টর রাশি যেটা সেটা তুলো। বি ভেক্টর রাশি এটা, এখানে 3i প্লাস 5j মাইনাস 7k। তাহলে আমরা তুলে ফেলছি এ ভেক্টর ডট বি ভেক্টর। এ ভেক্টর রাশি সেটা, এই যে এটা, বি ভেক্টর যে রাশি সেটা এটা। এখন প্রশ্ন হচ্ছে দুটা ভেক্টর রাশির ডট গুণন বা স্কেলার গুণন কিভাবে করে। প্রথমত এটা সহজ নিয়ম, আরো অন্যভাবে করা যায়, আমি এখানে সহজ নিয়মই শেখাবো। সবচেয়ে সহজ নিয়ম যেটা, ডট গুণন করার ক্ষেত্রে প্রথমে যে কাজটা করতে হয়, আই এবং আই অর্থাৎ এক জাতীয় একক ভেক্টরের সবগুলো গুণ করা। এখানে আই একক ভেক্টর, কোন আই জে কে এগুলো একক ভেক্টর। এখন এ একটা ভেক্টর রাশি, এ একটা ভেক্টর রাশি, দুইটা ভেক্টর রাশি যখন ডট গুণন থাকবে তখন স্কেলার গুণন করার ক্ষেত্রে কি করতে হবে? এক জাতীয় একক ভেক্টরের সব গুণ করা। তাহলে এখানে আছে 2i, এখানে আছে 3i, এখানে i এর সব 2, এখানে i এর সব 3। তাহলে এটা গুণ করলে দাঁড়ায় 3 দুগুণে 6। আরেকটা আছে i ডট i মানে 1 হয়ে যায়, ওটা আমরা দিছি না, বাদ দিয়ে দিছি। এরপর এটা লিখবো যে ভেক্টরের সাথে যে ভেক্টর, এই 3j আর এটা 5j, 3 এর আগে প্লাস চিহ্ন, 5j এর আগে প্লাস চিহ্ন, তাহলে চিহ্ন চিহ্ন গুণ করতে হয়, প্লাস আর প্লাস যোগ করে গুণ করলে প্লাস হয়। তাহলে 3 আর 5, 3 5 15। যে ভেক্টরের সব 3, এখানে যে ভেক্টরের সব 5, 3 5 15। এরপরে কে ভেক্টরের সাথে কে ভেক্টরের সব গুণ করা। এখানে কে ভেক্টর -2, এখানে কে ভেক্টরের সব -7, এখানে কে ভেক্টরের সব -2, এখানে কে ভেক্টরের সব -7। তাহলে মাইনাস মাইনাস গুণ করলে হয় কি প্লাস। এখন 2 আর 7, 7 দুগুণে 14, 7 দুগুণে 14। এখন এটা স্বাভাবিক যোগ করে দিব, তাহলে এটা হচ্ছে 14 আর 6 আছে 20, 20 আর 15 আছে কি 35। তাহলে এটাকে বলা হয় এ ভেক্টর ডট বি ভেক্টর, অর্থাৎ দুটি ভেক্টর রাশির স্কেলার গুণন। তাহলে আজকে আমরা বুঝতে পারলাম ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের
ভেক্টর অধ্যায়ের দুটি ভেক্টর রাশির স্কেলার গুণন বা ডট গুণন কিভাবে করে সেটা আমরা বুঝলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। কারোর জন্য কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের বোঝানোর। আচ্ছা, এ পর্যন্ত। বেস্ট অফ লাক, ভালো থেকো।